প্রোগ্রামিং হিরোর নাম শুনছো কিভাবে, মানে এটা জানলা কিভাবে? কেউ কি একটু বলতে পারবা? জঙ্গলবার ভিডিও দেখে শুনছো? আচ্ছা, এখানে কি প্রোগ্রামিং হিরোর স্টুডেন্ট আছো তোমরা কেউ? ও তুমি, বাহ, র্যান্ডমলি তোমাকে পেয়ে গেলাম। আচ্ছা, আর কেউ কোনো স্টুডেন্ট আছো? এমনিতেই তো ধরো তোমাদের কাছে তো মনে হয় যে জীবন ধরো অনেক কষ্টের। এক হইতেছে এই গরমের ভিতরে ক্লাস করতে আসতে হয়, কত কষ্ট, কত প্যারা, কত জিনিসপত্রের ভিতর দিয়ে এখানে আসতে হয়। তারপরে এখানে তুমি 4 বছর সময় ব্যয় করে পড়াশোনা করবা। তারপরে দেখা যাবে যে এখান থেকে মেজরিটি মানুষজন চাকরি বাকরি পাবা না, এবং যে চাকরি বাকরি পাবা সেই চাকরি বাকরিও মন মতো হবে না। তাহলে এর চেয়ে প্যাথেটিক জিনিস তো আর কোনো কিছু নাই। প্রথম কথা হচ্ছে এই যে ধরো এখানে তোমরা আসছো, তোমাদের এটা তো ধরো সরকারি পলিটেকনিক না, এখানে মাস গেলে বেতন দিতে হয়। তোমাদের ধরো কারোর আব্বা আম্মার অবস্থা কি এরকম আছে যে ধরো অনেক টাকা পয়সার মালিক, তুমি যদি পড়াশোনা করে শেষ করার পরে তুমি যদি চাকরি বাকরি না করো তাহলে তোমাদের ফ্যামিলিতে কোনো প্রবলেম হবে না, এরকম কেউ কি আছো এখানে? ইভেন তুমি ধরো যেই জিনিসটা তোমার লাইফের এখন সবচেয়ে পছন্দের জিনিস, সেটা হচ্ছে তোমার মোবাইল ফোন। ক্ষেত্র বিশেষে এই মোবাইল ফোনও কিন্তু তোমার আব্বা আম্মা অনেক কষ্ট করে টাকা পয়সাগুলো ম্যানেজ করে তারপরে এই ফোনটা তোমাকে কিনে দিছে। এবং তোমাকে ডিপ্লোমা ইনস্টিটিউটে কেন পাঠাইছে? কারণ তাদের মাথার ভিতরে কিন্তু একটা ধ্যান ধারণা আছে যে ডিপ্লোমাতে 4 বছর পড়ার পরে একটা চাকরি বাকরি কোনোভাবে হয়তো বা পাবে, এবং পরবর্তীতে সে হয়তো বা বিএসসি করবে বা এই টাইপের জিনিসপত্র করবে, করে সে সামনের দিকে আগাবে। ডিপ্লোমা করে কোনো রকম জোড়াতালি দিয়ে চাকরি বাকরি কিসে পাওয়া যায়? যারা ধরো ইলেকট্রিক্যালে পড়াশোনা করে বা সিভিলে পড়াশোনা করে, কারণ হয় কি, একটা যখন কনস্ট্রাকশন সাইটে কাজ হয় অথবা কোনো একটা পাওয়ার প্ল্যান্টে কাজ হয়, তখন যেটা হয় কি যে ধরো মেইন ইঞ্জিনিয়ারের পাশাপাশি ডিপ্লোমার কিছু লোকজন ওখানে কাজকাম করে। তো সেখানে দেখা যায় যে অনেক ভালো স্কিল না হলেও কিছু মানুষজন সেটার ভিতরে ঢুকতে পারে। কিন্তু কম্পিউটার সায়েন্সে কি এই সুযোগ আছে? এরকম কি কোনো কোম্পানি তোমরা জানো যেখানে জোড়াতালি দিয়ে ধরো তুমি অত কোডিং পারো না, বুঝো না, তোমাকে চাকরি বাকরিতে নিবে? এরকম কি কোনো কোম্পানি আছে যদি তুমি যে ওখানে বলো যে ভাই আমার বেতন দেওয়ার দরকার নেই, আমি শুধু প্রত্যেকদিন এখানে আসবো, তাও হয়তোবা তোমাকে কোম্পানিগুলো অ্যাকসেপ্ট করবে না। এখন তোমরা তো এই সাবজেক্টের ভিতরে ঢুকছো, আর বাসা থেকে তোমার আব্বা আম্মা একটা এক্সপেকটেশন নিয়ে পাঠাইছে, এবং মাস গেলে এই ইনস্টিটিউটে কিন্তু বেতনটা তো অ্যাটলিস্ট দিচ্ছে, এবং তাদের অ্যাটলিস্ট মাথার ভিতরে এতটুকু চিন্তা ভাবনা আছে যে তুমি 4 বছর শেষ করার পরে কোনো একটা কাজকাম করবা। কিন্তু তুমি যদি এরকম হয়, প্রথমত তুমি কিন্তু রেগুলার লাইনে হয়তোবা তোমরা অনেকে পড়াশোনা করছো, তারপর ডিপ্লোমাতে আসছো, এবং তোমাদের এখন যে বয়স, এই সিচুয়েশনে তুমি ধরো লাইফের অধিকাংশ জিনিস বুঝতে পারতেছো না যে কিভাবে ধরো তোমার আব্বা মোবাইল ফোনটা কিনছে, কিভাবে হইতেছে তোমাদের সংসার চলতেছে, কিভাবে হচ্ছে এই যে মাস গেলে এটার বেতন দিতেছে। অধিকাংশ মানুষই তোমরা কিন্তু এখানে জানো না, আমিও জানতাম না। আমি যখন কলেজে পড়াশোনা করছি আমিও ক্ষেত্র বিশেষে এই জিনিসপত্র নিয়ে কখনো চিন্তা ভাবনা করিনি। কিন্তু মূল বিষয়টা হইতেছে তোমার এটা নিয়ে কিন্তু আরো বেশি পরিমাণে চিন্তা ভাবনা করা উচিত। কারণটা কি, ধরো তোমার এখানে তো তোমার আব্বা মা একটা এক্সপেকটেশন নিয়ে পাঠাইছে, এবং সে একটা ক্রিটিক্যাল সিচুয়েশনে আছে এই কারণেই কিন্তু এখানে পাঠাইছে। কিন্তু তুমি যদি চিন্তা করো যে না ঠিক আছে, আমি আসলে যেমনে যেভাবে যাচ্ছে জীবন চলতেছে চলুক, আমার মন চাইতেছে তো পড়লাম না, মন চাইলে পড়লাম না, বা ক্ষেত্র বিশেষে হয়তোবা ক্লাসরুমে টিচার আমাকে যেটা পড়াইতেছে টিচার হয়তোবা আমার মন মতো পড়াইতে পারতেছে না, বা পড়াটা আমি আসলে এনজয় করতে পারতেছি না। তো পড়াটা যদি এনজয় করতে না পারি তখন আমি আসলে এখান থেকে বুঝবো কি, শিখবো কি, আর করবোটা কি? বাট আলটিমেটলি ধরো এই জিনিসটা তো ধরো লং টার্মের জন্য তোমার জন্য খুব বেশি একটা ভালো জিনিস না। ধরো 4 বছর ধরে তুমি ডিপ্লোমা পড়বা, এরপরে তুমি কি করবা? তোমার বাসায় যে তুমি বলবা যে আমার আসলে একটা ওই ব্যাচেলর ডিগ্রি নাই, তো আমার তো আসলে একটা বিএসসি ডিগ্রি লাগবে, বিএসসি ডিগ্রিটা থাকলে আমি হয়তো বা চাকরি বাকরিটা পাইতাম। কিন্তু তুমি ডিপ ইনসাইড তুমি নিজেও ভালো মতো জানো যে বিএসসি ডিগ্রি দিয়েও তুমি আলটিমেটলি চাকরি পাবা না। কারণ মূল জিনিসটা তো তোমার শেখার বিষয়। এখানে তুমি শিখবা, তুমি কাজকামগুলো করবা, এবং তুমি প্র্যাকটিক্যালি এটা ইমপ্লিমেন্ট করবা ডিফারেন্ট ডিফারেন্ট জায়গাতে। কিন্তু ওই কাজটা কি তোমার ইউনিভার্সিটি করে দিবে নাকি তোমার ইনস্টিটিউট করে দিবে? কোনো কিছুই তোমাকে কিন্তু করে দিবে না। এবং তোমার পকেটে যে মোবাইল ফোনটা আছে এটার ভিতরে কিন্তু সবকিছু আছে। তোমাদের এখানে কম্পিউটার বা ডেস্কটপ বা ল্যাপটপ নাই এরকম কেউ কি আছো যে বাসায় আমার কম্পিউটার ডেস্কটপ নাই? একটু হাত তুলবা কষ্ট করে। আচ্ছা, অল্প কিছু মানুষজনের হয়তো বা নাই। কিন্তু যাদের বাসায় ধরো তোমার ডেস্কটপ বা কম্পিউটার আছে তাদের কাছে আশা করি যে মেজরিটি মানুষেরই তোমার ইন্টারনেট আছে। তো ইন্টারনেট কানেকশন যদি থাকে তাহলে কিন্তু তুমি ধরো পৃথিবীর সমস্ত কিছুতে তোমার অ্যাক্সেস আছে। পৃথিবীর সবচেয়ে ভালো ইউনিভার্সিটি ক্লাসটা ওখানে আছে। তারপরে ধরো জঙ্গর ভাইয়ের মতো আরো অনেক মানুষজন আছে যারা প্রোগ্রামিং শেখায়, ওই যে আনিসুল ইসলাম স্যার আছে, বা এই টাইপের আরো অনেক মানুষজন আছে যারা প্রোগ্রামিং এর বিভিন্ন ধরনের কন্টেন্ট এখানে তৈরি করে। তার মানে তুমি এখানে বসে তুমি সবকিছুই আসলে শেখা পসিবল। তোমার ইনস্টিটিউট বা তোমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড, তুমি ঢাকাতে থাকো নাকি এই যে রংপুরে থাকো, এটা কোনোটার সাথে কিন্তু কোনোটার কোনো কানেকশন নাই। ধরো আজকে এই যে এখানে অনেক মানুষজন তোমরা এখানে আসো, তোমরা তোমাদের চারপাশের বন্ধু বান্ধবের দিকে তাকাইলেই বুঝবা যে অনেকের চোখ পুরো লাল হয়ে গেছে, চুলের অবস্থা অত বেশি একটা ঠিকঠাক নাই। চোখ লাল হয় কখন? যখন তুমি আইদার রাতে ঠিকঠাক মতো ঘুমাও না, অথবা তুমি খুবই স্ট্রেসড আউট সিচুয়েশনের ভিতরে আসো। তো তোমার লাইফে
এই বয়সে এসে তোমার স্ট্রেসটা কি? তোমার আব্বা আম্মার চেয়ে তোমার কি বেশি স্ট্রেস আছে? তো তাইলে তুমি রাতে ঘুমাও না কেন? তোমার কাছে মনে হইতেছে যে তোমার লাইফে অনেক প্রবলেম, অনেক প্যারা, এই প্যারা সলভ করার জন্য আমি সারা রাত জেগে ফোন টিপবো অথবা কারোর সাথে কথা বলার চেষ্টা করবো বা এই টাইপের ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাক্টিভিটি করবো। এখন এগুলো যদি তুমি করতে চাও তুমি করতে পারো, কিন্তু এট দ্য সেম টাইম তোমাকে মাথায় রাখতে হবে এই একাডেমিক পড়াশোনা শেষ করার পরে তোমাকে একটা চাকরি বাকরিতে যাইতে হবে, এবং তখন তুমি গালিগালাজ করো, আন্দোলন করো, আর যাই করো, কোনো কিছুতে কোনো কিছু কাজে আসবে না। তোমার প্রবলেম আলটিমেটলি তোমাকেই সলভ করতে হবে। মূল জিনিস আমি তোমাদের সবাইকে একটা জিনিস জানানোর চেষ্টা করি বা বোঝানোর চেষ্টা করি, তুমি যে কম্পিউটার সায়েন্স বা এই কম্পিউটার টেকনোলজি যে নিলা, এখান থেকে আসলে কি কি ধরনের চাকরি বাকরি করা যায় বা কি কি ধরনের চাকরি বাকরি পাওয়া যায় সেটা তুমি জানার চেষ্টা করো। কেমনে তুমি এটা জানবা? ইউটিউবের ভিতরে গেলে অহরহ ভিডিওস আছে যে কম্পিউটার সায়েন্স জব অথবা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং জব বা একটা সফটওয়্যার কোম্পানিতে কি কি ধরনের চাকরি বাকরি হয়। এটা যদি তুমি না পারো, জেমিনির নাম তো তোমরা কম বেশি সবাই শুনছো। জেমিনির ভিতরে যে তুমি ধরো লিখে দিতে পারো অথবা তুমি ভয়েস রেকর্ড করে ওখানে দেওয়া যায়, এটা ফ্রিতে করা যায়। সেখানে তুমি ইন ডিটেলস বলতে পারো যে আমি এরকম সিএসসি তে পড়ি, আমার কারিকুলামের ভিতরে এই জিনিসপত্রগুলো আছে, আমি আসলে জানতে চাই যে ফিউচারে আমি আসলে কোন কোন ধরনের চাকরি বাকরির জন্য কোয়ালিফাই করবো। আমি কি ওয়েব ডেভেলপমেন্টে যাব, অ্যাপ ডেভেলপমেন্টে যাব, নাকি হইতেছে তোমার এই যে ডেটা সায়েন্স নামে একটা জিনিস আছে সেটার ভিতরে যাব, অথবা সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্সে যাব, অথবা প্রজেক্ট কোঅর্ডিনেটর, প্রজেক্ট ম্যানেজার বা প্রোডাক্ট ম্যানেজার, অথবা সেলস মার্কেটিং, অথবা নানাবিধ জিনিসপত্র আছে। তো সেইটা তুমি আগে জানার চেষ্টা করো, সেটা তুমি জেনে বুঝে তোমার আগে কোনটা শিখবা সেটা ডিসিশন নেওয়ার দরকার নেই। তুমি প্রত্যেকটা ক্যারিয়ার ফিল্ড সম্পর্কে আগে জানবা, এর পরবর্তীতে তুমি যেটা করবা যে এই ক্যারিয়ার ফিল্ডটাতে আসলে কি কি কাজ হয়। যে তুমি ইউটিউবে যদি সার্চ করে দেখো যে একটা প্রোডাক্ট ম্যানেজার একটা সফটওয়্যার কোম্পানিতে কি কাজ করে, তাইলে তুমি ইউটিউবেও কিছু ভিডিও পেয়ে যাবো, আবার জেমিনির কাছে জিজ্ঞাসা করলেও তোমাকে কিছু জিনিসপত্র বলবে। যেইটা তোমার কাছে মনে হবে যে এই কাজটা দেখে আমার মনে হচ্ছে যে এটা একটা ইন্টারেস্টিং জিনিস, এটা একটা মজার জিনিস, এটা আমার করার দরকার আছে, তখন তুমি সেই জিনিসটা শুরু করবা, এবং শুরু করার পরে মিনিমাম 3 থেকে 6 মাসের মতো সময় ওইটার পিছনে তুমি টাইম ইনভেস্ট করার চেষ্টা করবা, এবং এটা ডেইলি কনসিস্টেন্টলি এই জিনিসটা করতে হবে। প্রবলেমটা হচ্ছে তুমি কিন্তু তোমার লাইফের এখন সবচেয়ে বেস্ট সময়ের ভিতরে আছো। এখন তোমার বাসা থেকে কিন্তু বাজার সদাই করার জন্য কোনো প্যারা দেয় না, হয়তো বা বাজার করে নিয়ে আসতে বলে, কিন্তু বাজার করার যে টাকা এটা কি তোমার কাছে চাই? অধিকাংশ মানুষের এখানে হয়তো বা চায় না। এবং কেমনে বাজার হয় কি হয় এটা কোনো কিছুই তুমি ক্ষেত্র বিশেষে জানো না, কিন্তু তুমি ধরো একটা নিশ্চিন্ত মোমেন্টের মানে নিশ্চিন্ত সময়ের ভিতর দিয়ে আলটিমেটলি যাচ্ছ। বাট ডিপ্লোমাটা যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু তোমার বাসা থেকে কন্টিনিউয়াসলি জিজ্ঞাসা করা শুরু করবে যে এরপরে কি, চাকরি বাকরি কি, বা কোন দিকে যাবে, বা কি কোন দিকে। এবং তোমাকে যেহেতু প্রাইভেট পলিটেকনিকে পড়াইছে, ন্যাচারালি তো এখানে তো একটু খরচ খরচা বেশি, পাবলিকের থেকে অনেক বেশি। তো তখন তো অবশ্যই তোমাকে জিজ্ঞাসা করবে, তারপরে তুমি কি বলবা যে আমি ব্যাচেলর ডিগ্রি করতে হবে, বা আমার একটা ইউনিভার্সিটি ডিগ্রি না, এখন আর চাকরি বাকরি হচ্ছে না, বা এআই বা অন্যান্য জিনিসের কারণে চাকরি বাকরি হচ্ছে না, বা এই টাইপের বিষয়। এখন যে পার্সনটা এবিসিডি বা প্র্যাকটিক্যালি একটা লেভেল পর্যন্ত নিজে কোনো কাজ কাম পারে না, বা নিজে হয়তো প্র্যাকটিক্যালি সে একটা জিনিস করে নাই, একটা আগে 1 বছর বা 2 বছর আগে যে চাকরি বাকরিগুলো ছিল সেখানে একটা জবের ইন্টারভিউ সে ক্র্যাক করতে পারতেছে না, তাহলে সে আসলে এআই আসার সাথে তার তো কোনো কানেকশন নেই, সে এমনিতেই তো ধরো কাজ কাম জানে না, তো তার সাথে তো এর কোনো সম্পর্ক নাই। তো তুমি আব্বা আম্মাকে বুঝাই হয়তো আরো 1-2 বছর সময় এক্সটেন্ড করে নিতে পারো, বা ক্ষেত্র বিশেষে ব্যাচেলর করার জন্য আরো 4 বছর সময় এক্সটেন্ড করলা, কিন্তু ওই 4 বছরেও কি তোমার লাইফে বিশেষ চেঞ্জ আসবে? মোস্ট লাইকলি না। চেঞ্জ যদি নিয়ে আসতে হয় তাহলে তোমাকে এখনই নিয়ে আসতে হবে। তো তুমি নিজে থেকে আসলে এগুলো খুঁজে বের করে কোন জায়গাটাতে শিখলে কোনটা বুঝলে তোমার জন্য সুবিধা হয় সেরকম একটা ফিল্ড ধরে সেটা থেকে তুমি জানার বা শেখার চেষ্টা করবে। ইউটিউবের ভিতরে অহরহ জিনিসপত্র আছে। তারপরে সেটা যদি তুমি মনে করো যে না আমি আসলে এটা দিয়ে আমার হচ্ছে না, তাহলে তুমি এরকম একটা জায়গা খুঁজে বের করার চেষ্টা করো যেখানে তোমাকে গাইডেড ওয়েতে পুরো জিনিসটা শেখাবে বা জানানোর চেষ্টা করবে। সেটার জন্য যদি আলাদা করে কিছু পয়সাও খরচ করতে হয় সেটা করা আমার কাছে মনে হয় তোমার জন্য প্রয়োজনীয়তা আছে, কারণ তুমি একা একা যদি একটা জিনিস না পারো তাহলে তোমার তো কারো না কারো হেল্প নিয়ে সেই জিনিসটা করতে হবে। তবে এমন একটা জিনিস চুজ করতে হবে যেটা তোমার লং টার্মে তোমার ক্যারিয়ারের জন্য ভালো, যেটা লং টার্মে এটা সাস্টেনেবিলিটি আছে, লং টার্মে তুমি এটা দিয়ে একটা ভালো ক্যারিয়ার আলটিমেটলি বিল্ড করতে পারবে। এটা যদি না হয় তাহলে কিন্তু ভয়াবহ রকমের বিপদের ভিতরে পড়বা। ধরো এখন বিভিন্ন কারণে তোমার মন টন খারাপ হয় না, মনে হইতেছে যে একজনের মেসেজ দিছি সে তো মেসেজে রিপ্লাই দেয় না, মন মতো হইতেছে না জিনিসপত্র, এটার জন্য রাতের বেলা ঘুম আসে না, বা এই টাইপের জিনিসপত্র হয়। কিন্তু যখন এই যে 3-4 বছর পরে চাকরি বাকরি পাবা না, চারপাশের লোকজন তোমার বিভিন্ন কথাবার্তা বলা শুরু করবে, তখন দেখবা যে ওর থেকে প্যাথেটিক টাইম আর জীবনে কোনোদিন তুমি হয়তো বা দেখো নাই। তখন কে মেসেজে রিপ্লাই দিল, কে জীবনে আছে নাকি কে নাই, এগুলো কোনো কিছু মাথার ভিতরে কাজ করবে না। সমস্যা হইতেছে কি যে আমাদের বাসায় বাবা মা অনেক ভালো, তোমাদের মনে হয় কি যে তোমার বাবা মা আসলে তোমার মন মতো চলে না, আসলে মনে তো অনেক কিছু চাই সেগুলো তো করতে দেয় না, তো অনেক ধরনের প্রবলেম, তাই না? কিন্তু তুমি হয়তো বা বুঝতেও পারতেছো না যে তোমার বাবা মা কি পরিমাণ ভালো, কারণ তোমার 3 বেলা খাওয়া দাওয়ার কোনো টেনশন করতে হচ্ছে না। কিন্তু প্রবলেমটা হইতেছে এই জিনিসটা তুমি চিন্তা করে দেখো যে তোমার আব্বা আম্মা যদি না থাকে তাইলে তুমি যে 3 বেলা খাবা
এবং মাথার উপরে যেটা ফ্যান ঘুরবে এই ব্যবস্থা তুমি করতে পারবা কিনা। এখন তোমার মনে হইতে পারে যে ভাইয়া এই ব্যবস্থা আমি এখন কেমনে করবো, এইটা তো করার আমার এখানে সময় না। এখানে 18 বছরের নিচে কে কে আসো? 18 বছর বয়সের নিচে কেউ কেউ আসো এখানে? 18 বছরের নিচে এখানে নাই কেউ। তার মানে 18 বছর ধরো এটা একটা স্ট্যান্ডার্ড ধরে, বাট ক্ষেত্র বিশেষে মোটামুটি মানুষজন 15 থেকে 18 বছরের মধ্যেই তার চিন্তা ভাবনা করার অ্যাবিলিটি তৈরি হয়ে যায়। এবং চিন্তা ভাবনা করার অ্যাবিলিটি মিনস হইতেছে সে কোনো একটা ডিসিশন নিতে পারে, সে বুঝতে পারে কোন জিনিসটা তার ভালো, কোন জিনিসটা তার জীবনে খারাপ। তো এই জিনিসটা যদি 15 থেকে 18 বছর বয়সে হয়ে যায়, তাহলে তো তোমার এটা জানা উচিত বা তোমার এটা করতে পারা উচিত যে 3 বেলা খাওয়া দাওয়া বা মাথার উপরে আমার একটা ছাদ বা এই যে একটা ফ্যান, এটা আমি কেমনে ম্যানেজ করবো। মোবাইল ফোন টিপতে আমি তোমাদের কাউকে কোনো মানা করতেছি না। তুমি যদি জিনিসপত্র পারো, তোমার লাইফের প্রবলেম বা তুমি ক্যারিয়ারে চাকরি বাকরিতে কই যাবা, একটা ইন্টারভিউ পাস করার মতো অ্যাবিলিটি তোমার থাকে, তুমি ফোন চালাও 2টার জায়গায় 3টা, মানে একটার জায়গায় তুমি 3টা ফোন চালাও, কোনো সমস্যা নেই। কিন্তু বিষয় হচ্ছে এটা যদি তোমার না হয়, তাহলে আলটিমেটলি ধরো এই যে যত যাই করো, তোমার শান্তি তোমার কাছে কোনোভাবে কিন্তু আসবে না। মেন্টাল একটা ভয়াবহ রকমের ফ্রাস্ট্রেশনের ভিতরে আলটিমেটলি পড়ে যাও। অনেক জায়গাতে তুমি দেখবে যে বলবে যে মোবাইল ফোন দিয়ে ইনকাম করা যায়, এত টাকা ইনকাম করা যায়, এটা সেটা, কিন্তু নিজে কখনো একটু ঢুকে দেখতে পারো যে আসলে এটা দিয়ে করা যায় কিনা। এগুলার অধিকাংশ জিনিসপত্রের কোনো বেজ নাই। বেজ মানে হচ্ছে এটা কোনো আসলে ভ্যালু নেই, এটা লং টার্মে এটা কোনো কানেকশন বা কোনো কিছুই নাই। কিন্তু শর্টকাটে তুমি কিছুদিন অল্প কিছু টাকা পয়সা ইনকাম করতে পারবা। এখন ওই অল্প কিছু টাকা পয়সা কত টাকা? ধরো 25-30 হাজার টাকা অথবা ম্যাক্সিমাম 40 হাজার টাকা। ম্যাক্সিমাম এই 30-40 হাজার টাকা তো ধরো যে চা বিক্রি করে সেই ইনকাম করতে পারে। এখন কোন একটা মানুষ চিন্তা করলো যে আমি অনেক কষ্ট করে পড়াশোনা করছি এবং আমি আমার পুরো সারা জীবন ধরে আমার ইনকাম এই 30-40 হাজার টাকার ভিতরেই থাকবে, তাহলে তার তো অত কিছু চিন্তা ভাবনা করার কিছু নাই, এত কষ্ট করে পড়াশোনা করারও কিছু নাই। সে জাস্ট কোনো একটা ওই যে চার দোকান বা ওই টাইপের কোনটা রেগুলার কাজ কাম করতে পারে। ওখানেও পরিশ্রম আছে, কিন্তু ওখানে অত হয়তো মাথা টাথা খাটাইতে হবে না, কোনোভাবে সে ম্যানেজ করে নিতে পারবে। কিন্তু তোমার জীবনে যদি চিন্তা ভাবনা থাকে যে না আমি সামনের দিকে আগাইতে চাই, আমি হয়তো বা লাখ টাকা বেতন পাইতে চাই, আমি একটা ভালো জায়গায় থাকতে চাই, আমি ভালো জায়গাতে যাইতে চাই, আমি দেশের বাইরে কোনো একটা কোম্পানিতে কাজ কাম করতে চাই, ভালো একটা সম্মানজনক একটা জায়গাতে যাইতে চাই, তখন কিন্তু আলটিমেটলি কি হবে? তখন কিন্তু তোমার এই জ্ঞান চর্চাটা করতে হবে, তোমাকে শেখা বা এই পরিশ্রমের ভিতর দিয়ে আলটিমেটলি যাইতে হবে। কিন্তু তখন যদি তুমি মনে করো যে আমি ওই যে শর্টকাটে বড় লোক হওয়ার চিন্তা করবো, যে 2 দিন তারপরে অনেক ধরনের টাকা পয়সা ইনকাম করার জিনিসপত্র ফেসবুকের ভিতরে এখন আছে, ট্রেডিং করতে বলে, তারপরে হইতেছে তোমার মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং, এটা সেটা কত কিছু যে বলে। তো তুমি এটা করার চেষ্টা করে দেখতে পারো যে এটা দিয়ে কাজ হয় কিনা। এবং ক্ষেত্র বিশেষে অধিকাংশ ক্ষেত্রেই দেখবা যে এই জিনিসটা খুব বেশি এটা সাস্টেনেবল কোনো কিছু না। কিন্তু তুমি খুব ভালো মতো জানো যে কম্পিউটার সায়েন্সে যারা পড়াশোনা করে এই লাইনে কেউ যদি মনে করে যে আমি ওয়েব ডেভেলপমেন্ট করবো, অ্যাপ ডেভেলপমেন্ট করবো, ডেটা সায়েন্স নিয়ে কাজ করবো, সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স, এই টাইপের অনেকগুলো ফিল্ড আছে যেগুলো বছরের পর বছর টিকে আছে এবং এটাতে হয়তো বা শিখতে তোমার সময় লাগবে, প্রথমে 6 মাস থেকে 12 মাস, অথবা কারো ক্ষেত্রে 1-1.5 বছর সময় লেগে যেতে পারে। কিন্তু এটা যদি তুমি ধৈর্য ধরে লেগে থাকতে পারো, তাহলে এটা লং টার্মে তুমি যাইতে পারবা। আমি সব শেষে একটা গল্প বলি, এরপরে আমি শেষ করে দিব। একটা ছেলের গল্প বলি। তোমরা অনেকে হয়তো বা জানো যে সুইডেন পলিটেকনিক নামে একটা পলিটেকনিক আছে বাংলাদেশে, যেটা রাঙামাটিতে। এটা নাম শুনছো কেউ কখনো? তো সুইডেন পলিটেকনিকে একটা ছেলে পড়তো। এমন না যে ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুবই ভালো, ও খুবই উচ্চশিক্ষিত ফ্যামিলির মানুষ, এই টাইপের কোনো কিছু না। কিন্তু ও যেটা করছে, ওর পলিটেকনিকে থাকা অবস্থাতে ও নিজে নিজে কিছু জিনিসপত্র শেখা শুরু করছে। ও ধরো নিজে থেকে পিএসপি শেখা শুরু করছে, নিজে থেকে জাভাস্ক্রিপ্ট শেখা শুরু করছে, অল্প স্বল্প কাজ কাম করছে। ইভেন ওর নিজের কোনো ল্যাপটপ ডেস্কটপ এই টাইপের কোনো কিছুই ছিল না, ও অনেক কষ্ট করে এটা ম্যানেজ করছে এবং আলটিমেটলি ও এটা করছে। এন্ড দেন ওই যে সুইডেন পলিটেকনিকে থাকা অবস্থাতে ও অল্প কিছু কিছু কাজ কাম করতো। তো পলিটেকনিকের কাজ কাম যখন শেষ হয়ে গেছে, পলিটেকনিকের পড়াশোনা শেষ হয়ে গেছে, এরপর ও ঢাকা গেছে। ঢাকাতে একটা জায়গাতে ও আবার নতুন করে পিএইচপি লারাভেল শেখা শুরু করছে। তো ওইটা একটা অফলাইন ট্রেনিং ইনস্টিটিউট ছিল। তো এখানে যেটা হচ্ছে যে ওই জায়গায় শিখতে গেলে ইউজুয়ালি যেটা হয় যে ধরো ওখানে একটা পরীক্ষা টরীক্ষা দিয়ে তারপর ওটার ভিতরে ঢুকতে হয়। তো ও যে আগে থেকে কিছু জিনিসপত্র শিখতো, ওখান থেকে ওর কিছু মোটামুটি প্র্যাকটিস হয়েছে। অ্যান্ড দেন ও ওই জায়গাটাতে মোটামুটি কোয়ালিফাই করে ওখানে ট্রেনিং নিছে। বাংলাদেশের টপ একটা সফটওয়্যার কোম্পানিতে ওকে ইন্টার্নশিপের জন্য ডাকছে। আর ইন্টার্নশিপের জন্য ডাকে নাই, বেসিক্যালি ও যেখানে ট্রেনিং করতো ওই কোম্পানি থেকে রেফার করছে যে এখানে হইতেছে এই একটা ছেলে আছে যে মোটামুটি ভালো কাজ করে। তো প্রথম ওর 3 মাসের ইন্টার্নশিপ ছিল। তো প্রথম 3 মাসের ইন্টার্নশিপে ও ধরো অত বেশি এটা ভালো করে না, তো আমার সাথে কাজ করতো। তো আমি পরবর্তীতে ওকে বললাম যে তুমি আরো 3 মাসের মতো সময় ইন্টার্নশিপ করো, তুমি একটু ধৈর্য ধরে একটু টাইম দাও। আমি ওকে একটা জিনিস দেখছি যে ও অফিসে সকালবেলা আসতো এবং ওর ক্ষেত্রে বিশেষে রাত 10টা-11টা বেজে যেত, কিন্তু ও সবসময় চেষ্টা করতো যে জিনিসপত্র মানে পরিশ্রমের জায়গাতে ওর কখনো কোনো কমতি ছিল না, মানে সিরিয়াসনেসের জায়গাতে। তো প্রথম 6 মাস ও অনেক কষ্ট করে মোটামুটি সার্ভাইভ করছে। এরপর ওর চাকরিটা জুনিয়র ডেভেলপার হিসেবে পার্মানেন্ট হয়েছে। প্রথম আরো 2-3 বছরের মতো সময় ও সিরিয়াস রকম ভাবে প্যারা খাইছে। চাকরি প্রমোশনে ওর ঝামেলা হয়েছে, কারণ ও একটা লেভেল পার করে আরেকটা লেভেলে যাইতে ওর যে পরিমাণ নলেজ বা যেটা দরকার ও ধরো ক্যাপচার করতে পারছিল। কিন্তু আমি কখনো শুনি নাই যে ওর ভিতরে ডেডিকেশনের কোনো কমতি আছে। এবং এই পুরো প্রসেসের ভিতরে এই ছেলেটা 2 থেকে 3 বছরের মতো লেগেছিল। ইভেনচুয়ালি 4 নাম্বার এবং 5 নাম্বার বছরে তোমরা অনেকে এখানে
মাইবিএল নামে একটা অ্যাপ আছে, যেটার নাম হয়তো বা তোমরা শুনছো। ও ওই প্রজেক্টের ব্যাকএন্ডেও কাজ করছে। এর পরবর্তীতে ও ধরো এই জায়গা থেকে মোটামুটি ওই কোম্পানিতে 5 বছরের মতো সময় কাজ করছে। এন্ড দেন তোমরা পাঠাওয়ের নাম এখন সবাই কম বেশি শুনছো। পাঠাওতে ও এখন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করে, এবং পাঠাওয়ের রিক্রুটমেন্ট প্রসেস বা হায়ারিং প্রসেস খুবই কঠিন। তো সেটা পাশ করে ওই ছেলেটা ওখানে জয়েন করছে। তো এর পরবর্তীতে ওর সাথে আমার আবার কথা হচ্ছিল। তো তখন আমি এখন পর্যন্ত ওর ভিতরে একটা জিনিস দেখি যে কোনো কিছু শেখার পিছনে ওর যা সময়টা দিয়ে লেগে থাকছে। তাছাড়া ও ধরো খুবই ওভার স্মার্ট, খুব ভালো ইনস্টিটিউটে পড়ছে। ইন বিটুইন ও কিন্তু যখন ওই যে বললাম যে ও যে চাকরিটার ভিতরে ঢুকছে, ইন্টার্নশিপ শেষ করার পরে ও যখন এটা ফুল টাইম হয়েছে, এরপরে কিন্তু ও ব্যাচেলর ডিগ্রি নেওয়ার জন্য ওই যে উইকেন্ডে যে শুক্র শনিবারে ক্লাস হয়, এরকম একটা ব্যাচেলর ডিগ্রিতে ভর্তি হয়ে গেছে। ও নিজের পয়সা দিয়ে নিজে হইতেছে ওই জায়গায় পড়াশোনা করছে, ঢাকা শহরে থাকছে। অ্যান্ড দেন আলটিমেটলি কিন্তু ওর লাইফের পুরো গল্পই চেঞ্জ হয়ে গেছে। এখন প্রায় 6 বছরের কাছাকাছি সময় হবে যে ও কাজকাম করতেছে ইন্ডাস্ট্রিতে, এবং ওর সাথে আমার এখনো প্রায় সময় কথাবার্তা হয়। তা আমি দেখি যে আসলে তুমি ব্যারিয়ার মনে করতে চাইলে অনেক কিছু ব্যারিয়ার হিসেবে তুমি মনে করতে পারো। ব্যারিয়ার মিনস হইতেছে যে ধরো যে আমার যে ইনস্টিটিউটে পড়ি ওইটা আমার মন মতো না, টিচার মন মতো পড়ায় না, আমার রাতে ঘুম আসে না, নানা বিধ জিনিসপত্র। কিন্তু মূল বিষয়টা হচ্ছে এটা না। তোমার মূল বিষয়টা হচ্ছে তুমি এখানে পরিশ্রম করে পড়াশোনা করতেছো, পড়াশোনা শেষ করার পরে অনেক লাখ লাখ কোটি কোটি টাকা পয়সা ইনকাম করতে হবে, বিষয়টা এরকম না। কিন্তু একটা রিজনেবল চাকরি বাকরি তো তোমার আলটিমেটলি করতে হবে, যেটা দিয়ে তোমার অ্যাটলিস্ট তোমার লাইফের প্রবলেমটা তুমি সলভ করবে। আমাদের প্রবলেম যেটা হয়েছে কি, যে ধরো সোশ্যাল মিডিয়া থাকার কারণে আমরা প্রচুর পরিমাণে মানুষজনের অনেক ফ্যান্সি লাইফস্টাইল ভিডিওস এন্ড এভরিথিং আমরা দেখে আমরা ভাবি যে সবাই আমরা ওটা অ্যাচিভ করতে চাই। এখন সেটা অ্যাচিভ করার জন্য যে পরিশ্রম করা দরকার ওটা করতে পারলে তো খুবই ভালো লাগতো, কিন্তু সেটা না করে আমরা ধরো ওইটা কন্টিনিউসলি দেখতেই থাকি, কারণ দেখতেই অনেক মজা লাগে। কিন্তু এটা কেমনে করে, কিভাবে করছে, এটা নিয়ে অত বেশি আমরা একটা কনসার্ন ফিল করি না, বা ওইটা নিয়ে যে একটা চিন্তা ভাবনা করবো, ওই চিন্তা ভাবনা করারই আলটিমেটলি সময় পায় না। একটা জিনিস একটু মাথায় রেখো, বাসার লোকজন অনেক প্যারা খেয়ে অনেক পরিশ্রম করে টাকা পয়সা দিয়ে এখানে পাঠাচ্ছে, এবং আপকামিং ডেজে আগামীর পৃথিবীতে যে কোনো চাকরি বাকরি পাওয়া, মানে ধরো ভালো একটা চাকরি বাকরি, মানে কোনো একটা ভালো অফিসে যে চাকরি বাকরি পাওয়া খুবই কঠিন হয়ে যাবে যদি না তুমি তোমার নিজেকে চেঞ্জ করো। তোমার নিজেকে চেঞ্জ করে তুমি নিজেকে আপগ্রেড করো, সেটা নলেজের ভিত্তিতে, এটা আর কোনো আপগ্রেডেশন না। ইউএস পলিটেকনিকে পড়ো, অথবা এর থেকে ধরো গ্রামের কোনো একটা জায়গায় পড়ো। কম্পিউটার সায়েন্সে আরো একটা ভালো জিনিস আছে, তুমি যে ইনস্টিটিউটে পড়ো না কেন ওইটার সাথে তোমার স্কিল বা তুমি কি পারো এটার সাথে কোনো কানেকশন নেই। তুমি নিজে যদি ভালো মতো জিনিসপত্র পারো, জানো, এখানে কম্পিটিটিভ প্রোগ্রামিং করো, এরকম কেউ কি আসো? কম্পিটিটিভ প্রোগ্রামিং এর নাম শুনছো? আচ্ছা, কম্পিটিটিভ প্রোগ্রামিং এর নাম যদি না শুনে থাকো একটু খুঁজে ঘাটাঘাটি করে দেখতে পারো। বাট কম্পিটিটিভ প্রোগ্রামিং যদি নাও করো, যে কোনো পার্টিকুলার একটা জিনিস নিয়ে অ্যাটলিস্ট শেখা শুরু করো। ওয়েব ডেভেলপমেন্ট বলো, অ্যাপ ডেভেলপমেন্ট বলো, ইউআই ইউএক্স, গ্রাফিক্স ডিজাইন, যেটা মন চায় সেটা শুরু করো। বাট কোনো কিছু একটা শুরু করে সেটা মিনিমাম 3 থেকে 6 মাসের মতো সময় একটু লেগে থেকে করার চেষ্টা করো। নাহলে কিন্তু যখন এই যে 3-4 বছর পরে আবার পিছনে ফিরে তাকাবা, তখন কিন্তু হাউতাশ করতে হবে। এবং সেই হাউতাশ কিন্তু এখনো অনেক সময় করো, কারণ তুমি যখন তোমার ওই যে পিছনে হাই স্কুল লাইফের কথা তুমি মনে করো, তুমি একটু ঠান্ডা মাথায় একটু চিন্তা করো, চিন্তা করলেই দেখবে যে খুব বেশি এটা ভালো লাগে না। মনে হয় যে ধরো আরো একটু ভালো পড়তে পারতাম, আরো একটু ভালো করতে পারতাম, বা আরো ভালো করার আমার সুযোগ ছিল, আমি হয়তো আরো একটু বেটার জায়গাতে যাইতে পারতাম। মানে কম্প্রোমাইজ করো না। কম্প্রোমাইজ মিনস হইতেছে যে আমি কোনো একটা ভাবে একটা জায়গার ভিতরে চলে আসছি, প্রিভিয়াসলি আমি অনেক জিনিসপত্র আমার মন মতো করি নাই, বা আমার যেটা করা দরকার ছিল সেটা আমি করি নাই, কিন্তু এখন আমার কাছে যেহেতু সুযোগ আসছে, সেই সুযোগটাকে আমি কাজে লাগাবো। এবং কালকে থেকে ভালো কখনোই হইতে পারবো না। ভালো যদি হইতে চাও তাহলে আজকে এই মুহূর্ত থেকে ডিসিশন নিয়ে হইতে হবে। সাইবার সিকিউরিটি আমাদের কাছে অনেক মানে মজার একটা জিনিস বা একটা কুল জিনিস মনে হয় কি যে এটা দিয়ে অনেক কিছু হ্যাকিং করা যাবে। এটার ভিতরে ধরো কারোর ফেসবুকের পাসওয়ার্ড জানা যায় কিনা, বা ডিফারেন্ট জিনিসপত্র অনেক সময় আমাদের মাথার ভিতরে ঢুকে, এবং এটা একটা কুল একটা জিনিস মনে হয়। সাইবার সিকিউরিটিতে ঢোকার জন্য ধরো এটা অনেকগুলো উপায় আছে। একটা উপায় হচ্ছে যে তুমি প্রথমে অ্যাটলিস্ট ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে তোমার একটা হালকা পাতলা ধারণা থাকা দরকার। কারণ তুমি সাইবার সিকিউরিটি মানে সিকিউরিটিটা এনশিওর করবা কোথায়? একটা ওয়েব অ্যাপ্লিকেশন দিত। কারণ আলটিমেটলি একটা ওয়েবের যে ব্যাকএন্ডটা থাকে, সেই ব্যাকএন্ড থেকে তো মোবাইল অ্যাপের সাথেও কানেক্টেড হয় এপিআই দিয়ে। তো তার মানে মূল বিষয়টা হচ্ছে যে আগে পুরো আমার ব্যাকএন্ড সিস্টেমটা কেমনে কাজ করে সেটার ইনস এন্ড আউট সম্পর্কে আমি মোটামুটি যাতে ভালো মতো জানতে পারি বা বুঝতে পারি। তো তার মানে তুমি নিজে যদি একটা দুইটা ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করতে পারো, সেখানে একটা এপিআই কেমনে কাজ করে, তোমার একটা ডেটাবেস কেমনে কাজ করে, এটা ফ্রন্ট এন্ড বা ব্যাক এন্ডের সাথে কানেকশনটা কিভাবে হইতেছে, একটা ফ্রন্ট এন্ড যখন লোড হয় ওখানে ডেটাগুলো রেন্ডার কেমনে হয়, এই জিনিসপত্রগুলো বা রিকোয়েস্ট গুলো কিভাবে ম্যানেজ হইতেছে, নেটওয়ার্ক ট্যাবের ভিতরে গেলে অনেক কিছু দেখা যায় যে কি পরিমাণ ডেটা পাসিং হচ্ছে বা কি হচ্ছে, এটা সম্পর্কে যখন তোমার একটা ভালো ধারণা হয়ে যাবে, প্র্যাকটিক্যালি তুমি 1-2 বছরের মতো সময় অ্যাটলিস্ট ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টে কাজ করছো, এরপরে যে তুমি সাইবার সিকিউরিটিতে যদি যাও তাহলে তোমার জন্য সুবিধা। তবে এটার বাইরেও অনেকে একদম শুরু থেকে সাইবার সিকিউরিটি করে, তবে ওইটাতে লং টার্ম সাস্টেনেবিলিটি নিয়ে একটা কোশ্চেন থেকে যায়। কারণ ওখানে তোমাকে কিছু স্পেসিফিক টুলস বলে দিবে যে এই টুল দিয়ে তুমি হইতেছে পেনিট্রেশন টেস্ট করবা, এই টুল দিয়ে তুমি দেখবা কোনো ভালনারেবিলিটি আছে কিনা, বা এই স্ক্রিপ্টটা চালাই দেখবা যে এটা দিয়ে তুমি লিমিটেড কিছু কাজকাম করতে পারবা। কিন্তু মূল বিষয়টা হইতেছে পুরো জিনিসটা সম্পর্কে যদি তোমার আইডিয়াটা না থাকে, পুরো ইকোসিস্টেমটা সম্পর্কে, তখন তুমি সাইবার সিকিউরিটিতে অত বেশি এটা সুবিধা করে উঠতে পারবে না। এবং
বাংলাদেশি কোম্পানিগুলোতে সাইবার সিকিউরিটি খুবই কম বা লিমিটেড পরিমাণ হায়ার করে, এবং সেটা করলেও ধরো সিনিয়র পজিশনে হায়ার করে। কারণ কোম্পানিগুলোতে সাইবার সিকিউরিটি মানে কি, পুরো অ্যাপ্লিকেশনটার রেসপন্সিবিলিটি কাইন্ড অফ তোমার উপরে থাকবে। এখন তোমার নিজের যদি আসলে এক্সপিরিয়েন্স কম থাকে, ন্যাচারালি তোমার উপরে তো রিলাই করতে পারবে না। সিকিউরিটি তো আসলে খুবই সেন্সিটিভ একটা জিনিস। এই কারণে আমার সাজেশন হচ্ছে তোমাদের যাদের মাথার ভিতরে সাইবার সিকিউরিটি জিনিসটা আছে, তোমরা এটা প্যারালালি দেখতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু আগে ওয়েব ইকোসিস্টেমটা কেমনে কাজ করে সেটা সম্পর্কে জানার চেষ্টা করো। সেটা সম্পর্কে জেনে বুঝে তার পরবর্তীতে যে তুমি সাইবার সিকিউরিটিতে যাও, এটা লং টার্মে তুমি তাইলে অনেক দূর পর্যন্ত যাইতে পারবে। যেই ধরনের কোম্পানিতে তুমি কাজকাম করতে চাও, ওদের তো জব সার্কুলার থাকে, সেই জব সার্কুলার ভিতরে যা যা লেখা আছে ওগুলো তুমি পারো কিনা। ইভেন তুমি যেটা করতে পারো, জব সার্কুলারটা কপি করে তুমি জেমিনিকে বলতে পারো যে আমি যদি এই কোম্পানিতে অ্যাপ্লাই করি, আমাকে ইন্টারভিউতে কি কি কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে বলে তোমার মনে হয়, 10টা কোশ্চেন বলো। ওই 10টা কোশ্চেনের অ্যান্সার দেখো তুমি দিতে পারো কিনা। যদি দিতে পারো তাহলে বুঝবা যে তোমার যোগ্যতাটা হয়েছে। আর যদি দেখো যে না পারতেছো না, তাহলে তুমি জেমিনিকেই বলবা যে তুমি আমার অ্যাসেসমেন্ট করে বলো যে এই 10টা কোশ্চেনের অ্যান্সার এই একটা বা দুইটা আমি দিতে পারছি, বাকিগুলো তো দিতে পারিনি। তাহলে এই কোম্পানিতে প্রিপারেশন নেওয়ার জন্য অ্যান্ড্রয়েডের কি কি জিনিসপত্র আমাকে শিখতে হবে, তাহলে ও তোমাকে ওইটাও বলে দিবে। ওইটা দিয়ে তুমি আবার প্রিপারেশন নিয়ে 2 মাস বা 3 মাস পরে আবার তুমি জেমিনির কাছে একটা পরীক্ষা দিয়ে দেখো যে কি অবস্থা হয়। আর রিমোট চাকরি বলো বা ইসের জন্য মূল যেটা হয় কি, যে রিমোট চাকরিগুলোতে ইউজুয়ালি দেখা যায় যে ইংরেজিতে কথা বলার বা একটা বিষয় থাকে। তুমি নিজে নিজে বাসায় প্র্যাকটিস করে দেখতে পারো। নিজে নিজে বাসায় প্র্যাকটিস করার সবচেয়ে ভালো উপায় হতেছে জেমিনিতে কিন্তু ভয়েসে কথা বলা যায়। জেমিনির সাথে ভয়েসে যদি ডেইলি 10 মিনিটও প্র্যাকটিস করো, কিন্তু ডেইলি করতে হবে, তাহলে দেখবা যে আস্তে আস্তে ইংরেজি বলার যে জড়তাটা আছে সেটা অনেকখানি কেটে যাবে।